কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু এখন কথাটা শুধু কথা হয়ে রয়ে গেছে, আর মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা জীবনে এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দিই যারা আসলে ক্ষমার যোগ্য নয়। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর জীবনে বাঁচতে হয় মাথা উঁচু করে। রাগ এবং ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। কারণ ফসল বৃষ্টির জলে হয়, বন্যার জলে নয়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য জীবনে একবার হলেও ঠকে যাওয়াটা অনেক জরুরি। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয় মাত্র। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাকে চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যে কথা তার জীবনে অনেক বড় ক্ষতি করতে পারে। সেই মানুষটা সবথেকে বেশি কষ্ট দেয় যে সবসময় বলতো, তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে যাবে। এখন আর পুরনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না, হাসি পাই এটা ভেবে যে সত্যি আমি কত বোকা। তাই তো তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। একটা কথা কি জানো তো, কাউকে কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময় বলে দেয়। তোমাকে হারানোর ভয়ে যে মানুষটা নিজের চোখের জল ঝরায়, সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা এখন বোঝা খুব কঠিন। যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে শেষ হতে থাকবে, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে। কাউকে সহজে আপন করা যায় না, আর একবার কেউ আপন হয়ে গেলে তাকে জোর করে পর করা যায় না।